হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর এখন সকাল 8টা বাজতে 5 মিনিট বাকি। তো উঠেছে ওই 7:15-20 নাগাদ। তো এখনও ফ্রেশ হয়নি। তো তোমাদের দাদাভাইকে মাঝে চা করে দিলাম, ও চাটা খেলো। তো এখনও দেখো বিছানা পড়ে আছে। এখন বিছানা গুছাবো, তারপর আজকে কী করি না করি সারাদিনটা কিন্তু তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। এখন দেখো এই যে বিছানা পড়ে রয়েছে, অল্প গুছিয়েছি, অল্প গোছাইনি, এখন বিছানাটা গোছাবো। আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে রবিবারের একটা ব্লগ। এর আগের ব্লগটা তো তোমরা দেখেছিলে, যেটা ননদের স্বাদের অনুষ্ঠানের একটা ব্লগ শেয়ার করেছিলাম। তার বেশ কিছুদিন পর তারপরে এই ভিডিও ক্লিপসটা নিয়েছিলাম। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বিছনা তো অল্প গুছিয়েছিলাম, তোমাদের দাদাভাই তখন চা খাচ্ছিলো বলে এক সাইডে কম্বলটা আর বালিশটা তো গুছিয়ে রেখেছিলাম। তো তারপরে দেখো তোমাদের দাদাভাইও এখন চাটা খেয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে চলে গেছে বাজারে। আর এদিকে আমি এখন বিছানাটা গুছিয়ে নিলাম। তো বিছানা গুছিয়ে তারপর চলে গেছিলাম স্নান করতে। স্নান টান সেরে তারপরে একদম চলে এলাম রান্নাঘরে। আর প্রত্যেক দিন আমরা সকালবেলাতে আমি আর দিদিভাই যে রান্নাঘরে আসুক না কেন সকালবেলায় স্নানটা করেই নিই, কেননা এতটা গরম পড়ছে। তো আর গরমে ট্যাঙ্কির জল প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়। তো সকালবেলায় আজকে হয়েছিল রুটি আর ঘুগনি, আর তার সাথে হয়েছিল এখন ডিম সেদ্ধ করা হচ্ছে। আর ঘুগনিটা করেছিলাম একটু পাতলা পাতলা করেই, আর যেহেতু আজ দাদা বাড়ি রয়েছে আর কালকে রাতে আমাদের লুচি খাওয়া হয়েছিল। তো এই জন্য আজকে সকালে আর লুচি করিনি, আজকে সকালে হচ্ছে রুটি করেছি। রুটি, ঘুগনি আর ডিম সেদ্ধ, এটাই হচ্ছে সকালে আজকে হচ্ছে টিফিন হবে। এই রান্নাবান্না কিন্তু খুবই অল্প হবে। আর এদিকে মা এখন পঞ্জিকা নিয়ে বসে পড়েছে, পঞ্জিকা দেখছে কবে আবার আমাদের সামনেই হচ্ছে পঞ্চমী। তো সেটা দেখছিল মা কবে কি আছে না আছে। আর বরমশাই গেছিলো বাজারে। আজকে বরমশাই ঘুম থেকে উঠেই বলে কি আজকে দাদা যেহেতু বাড়ি রয়েছে, রবিবার ছুটি, তাই বললো আজকে হচ্ছে ফ্রাইড রাইস হবে আর তার সাথে মাংস নিয়ে আসবে। তাই আমি ওকে আবার জিজ্ঞেস করলাম যে মুরগির মাংস না খাসির মাংস। ও বললো যে না, খাসির মাংস। আমার রাইসের সঙ্গে ফ্রাইড রাইসের সঙ্গে খাসির মাংসটা খুব একটা বেশি ভালো লাগে না। আমার তো গরম গরম সাদা ভাত আর তার সঙ্গে খাসির মাংস, এটাই কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, ও তো আবার সেই বাজারে গেছিলো, তারপরে দাদাও বাড়ি ছিল। তাই আমাদের এর মধ্যে একদিনও বিরিয়ানিও খাওয়া হয়নি। তো দাদা বলছিল দাদা বিরিয়ানি করলে বেশ ভালো। এবার তোমাদের দাদাভাই বিরিয়ানিটা খুব একটা বেশি ভালোবাসে না, খায় ও বিরিয়ানি যদি খায় না সারাদিন ধরো ওই বিরিয়ানি আর হজমই হতে চায় না, সারাদিন ওই বিরিয়ানির ঢেক উঠতেই থাকে। তো ওই জন্য বিরিয়ানিটা খেতে পছন্দ করে না। তারপরে পুপু বলে যে বিরিয়ানি খাবে, তারপরে তোমাদের দাদাভাই তো চলে গেছিলো বাজারে। তো তাই ওকে ফোন করে আবার জানালাম যে আজকে ফ্রাইড রাইস আমরা কেউ খাবো না, আজকে হচ্ছে আমরা বিরিয়ানি খাবো। তো রাইসের জন্য ওই যা যা সবজিগুলো নিয়ে আসে সেগুলো অল্পই আনতে। তাই তখন আবার ফোন করে বললো যে তাহলে থাক, আজকে ফ্রাইড রাইস করতে হবে না, অন্য একদিন খাওয়া যাবে, তাহলে আজকে বিরিয়ানি হোক। তো আজকে তাই রান্না একদম হালকা পাতলা। তো আমাদের যখনই খাসির মাংস নিয়ে আসে তখনই বেশিরভাগ কী হয়, মাংসটা মশলা আগে মাখিয়ে টাখিয়ে দিয়ে তারপরে বসাই। তো আজকে আর মশলা মাখাইনি, পেঁয়াজ তারপরে লবণ হলুদ আর তেল দিয়ে মশলাটা মাখিয়ে তারপর কড়াইতে দিয়ে দিয়েছি। দেখতে নাড়াচাড়া করে তারপরে দেখি মশলাটা দেবো। দেখি আজকে একটু অন্যরকমভাবে করে কেমন লাগে খেতে। প্রত্যেকদিন তো একঘেয়েমি রান্না হয়। যেদিনই আমাদের বাড়িতে খাসির মাংস আনা হয় না কেন, সেদিনকে মাংসটাকে ভালো করে ওই যা যা মশলা দেয় রোজগারের, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, টমেটো, টক দই, এইগুলো দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখে তারপরে হচ্ছে খাসির মাংস বসাই। কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে করি। কড়াইতে সরষের তেল গরম করে তারপরে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো সোমবার দিয়েছিলাম। এইগুলো সোমবার দেওয়ার পর তারপর পেঁয়াজটা দিয়ে আর মাংসটা পেঁয়াজ দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে, একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে 5-7 মিনিট নাড়াচাড়া করার পর তারপরে মশলাগুলো দিয়েছিলাম। তো ওইদিকে মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি, মাংসটা কষা হোক। আর তখন এর মাঝে চলে গেছিলাম ছাদে। তো ছাদে গিয়ে যে সমস্ত জামাকাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে চলে এসেছি। কারণ এতটা বাইরে রোদের তেজ না, জামাকাপড় দিতে দিতে আধ ঘন্টাও ওখানে টাইম লাগে না, একদম পুরো শুকনো হয়ে যায়। তাই ওই জন্য তুলে নিয়ে চলে এসেছি, সেইগুলো এখন ভাজ করে নিচ্ছি। ওদিকে আমার মাংস কষাটাও হতে থাক, আর এইদিকে ততক্ষণ জামাকাপড়গুলো ভাজ হয়ে যাবে। আমাদের বাড়িতে আগে জানো তো, আমার বিয়ের আগেও, আমি বিয়ে হয়েও এসে দেখেছি যখন আমাদের বাড়িতে খাসির মাংস আনতো না, তখন কিন্তু স্টোভে রান্না করা হতো। কেননা গ্যাসটা নাকি একটু বেশি পড়ে, ওই জন্য। আমিও কিন্তু এই বাড়িতে বিয়ে হয়ে আমিও স্টোভে খাসির মাংস এলে আমাদের হচ্ছে স্টোভে রান্না করা হতো, পাম দিয়ে যে স্টোভগুলো থাকে না, ওই স্টোভগুলোতে। তো এখন কিন্তু সেটা আর হয় না, এখন ওই গ্যাসেই রান্না হয়। কেননা স্টোভ বলো আবার গ্যাসে সেই কিন্তু একই হয় না, ওই জন্য এখন আর হয় না। সেটা খাসির মাংস হলেই কিন্তু এখন সে গ্যাসেই রান্না করা হয়। আর আমি ওই পাম দেওয়া স্টোভ, আমাদের বাড়িতে আগে জনতা ছিল, তো জনতাটা জ্বালাতে পারতাম, কিন্তু পাম দেওয়া স্টোভ আমি সেভাবে জ্বালাতে পারতাম না। তো এখানে আসার পর দিদিভাইও আমাকে দেখিয়ে দিয়েছে, মাও দেখিয়ে দিয়েছে, তো তারপরে শিখে গেছি। তো চলো, এখন আমার জামাকাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, তো জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম।
ঘর গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যাই দেখি মাংসটা কতটা কষানো হলো। মাংসের থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কিন্তু দারুণ এসেছে, দেখে কিন্তু জিভে জল চলে আসছে। আর মাংস রান্না করলে দেখবে একটু লাল লাল কালার না এলে কিন্তু ভালো লাগে না। আর আমি কিন্তু এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম। তো আজকে মাংসটা খুব একটা বেশি ঝোল করব না, কেন বিরিয়ানির সঙ্গে তো একটু কষা কষা হলেই ভালো লাগবে। তো মাংসটা বেশিরভাগই কষানো হয়ে গেছে, আর একটু কষানো হোক। আর ওইদিকে না বেসিনে বেশ কতগুলো বাসন জমেছে, ভাবলাম মাংসটা ততক্ষণ ওইদিকে কষানো হোক, এদিকে ততক্ষণ বেসিনের বাসনগুলো মেজে নিই। কাজের পিসি এসে দুবেলা বাসন মেজে দিয়ে যায়, কিন্তু আমরা সকালে জল খাবারের পর বাসনগুলো, তারপরে রান্না হওয়ার পরে টুকটাক বাসনগুলো না নিজেরাই মেজে নিই। তো ওইদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো এর মধ্যে এখন জলটা দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে এখন হালকা করে নেড়ে নেবো। তারপরে যখন একটু ফুটে উঠবে তারপরে ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। ও আমাদের জন্য তো মাংস রান্না হচ্ছে, আর মায়ের জন্য মানে নিরামিষ রান্না করেছিলাম, বেশি কিছু না। আজকে হয়েছিল উচ্ছে ভাজা, আর দাদা এনে দিয়েছিল পনির। তো পনিরটা হচ্ছে একদম আলু দিয়েই একদম গামাখা গামাখা মতো করেছিলাম, আর তার সাথে উচ্ছে ভেজেছিলাম। তো ওইদিকে হচ্ছে আমার বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে। এখন ঝোলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। তো পুকু বাড়িতে নেই, পুকু গেছে দাদার সাথে একটু ঘুরতে। আর যদি এখন বাড়ি থাকতো তাহলে মাংসের কিন্তু এই ভাজা আলু ও খেত, মানে মাংসের জন্য যে আলুগুলো ভেজে রাখি না, ওইটা খেতে খুব ভালোবাসে। এখন ঘুরিতে প্রায় 2:20 মতো বাজে, মাকে খেতে দিয়ে দিয়েছি। আর দাদা গেছে হচ্ছে এখন বিরিয়ানি আনতে, তারপরে আমরা হচ্ছে বিরিয়ানি খাবো। এ দেখো বলতে বলতে দাদা কিন্তু বিরিয়ানি এনেও হাজির হয়ে গেছে। তো এখন সবাই মিলে বসে পড়েছি খেতে। তো এখন বিরিয়ানিটা খাবো। আর মা হচ্ছে যেহেতু নিরামিষ খাই তোমরা আগেই জানো, আর মায়ের বিরিয়ানির গন্ধটা খুব একটা সহ্য করতে পারে না, ওই জন্যই মা আগে আগে খেয়ে নিয়েছিল। বাড়িতে যেহেতু খাসির মাংস রান্না হয়েছে, তাই দাদা আলু বিরিয়ানি এনেছিল। তো 4টে আলু বিরিয়ানি এনেছিল। তো সেটা আমরা এখন সবাই মিলে খাবো। তো তোমাদের দাদা ভাইয়ের আজকে কিন্তু দুপুরবেলায় বিরিয়ানি খাওয়ার একদমই ইচ্ছা ছিল না, আর বিরিয়ানিটা খুব একটা পছন্দ করে না। কিন্তু বিরিয়ানি পছন্দ না করেও আজকে দুপুরবেলায় বরমশাইকে কিন্তু সেই বিরিয়ানি খেতে হয়েছিল। কেননা ভাত রান্না করেছিলাম, আর বিরিয়ানিটাও জানো তো এনেছে মানে পুরো একদম গরম গরম। আর এদিকে হচ্ছে খাসির মাংসও পুরো গরম। তাই বলেছে তাহলে থাক, আজকে আর ভাত খাবো না, তো বিরিয়ানি খাবো। তো এখানে এখন সবাই মিলে হচ্ছে দুপুরবেলায় বসে পড়েছি, এখন খাওয়া দাওয়া করবো। মানে আজকের দুপুরবেলায় খাওয়া দাওয়াটা কিন্তু বাস জাস্ট জমে গেল। কেননা এইদিকে হচ্ছে বিরিয়ানি, আর তার সঙ্গে হচ্ছে মাটন কষা। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর যারা যারা আমার এই ব্লগগুলো ফেসবুক পেজ থেকে দেখো, তারাও কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। আবার পরবর্তী একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।